হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত আপনাদের দোয়ায় ভালো আছি। আপনারা কেমন আছেন সেটা কমেন্টে জানাতে পারেন। আর আমি আমার গাছের ফুলগুলো একটু দেখিয়ে দিলাম আপনাদের। এই যে তেঁতুল ধরেছে বৃষ্টি দিনের পর আর কি। প্রতিদিন এখন তো বর্ষায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। আর আপনারা যারা এখন আমার ভিডিওর সাথে আছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমিও আপনাদের যাদের ভিডিও দেখি তাদের ভিডিও সব সময় লাইক দিয়ে দেখি। আপনারাও আমাদের ভিডিও লাইক দিয়ে দেখবেন। লাইক দিতে তো কারো কোনো পয়সা লাগে না। আপনাদের একটা লাইক আমাদের আরও আপনাদের মতো আরও অনেক দশজন দর্শকের কাছে পৌঁছাতে সাহায্য করে, নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করে আর কি। আজকে আমি মসুর ডাল চিংড়ি মাছ দিয়ে থানকুচি পাতা রান্না করব আর কি। সেটা আপনারা দেখতে থাকুন। আর আপনারা যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার ভিডিও দেখেন কিন্তু আমাকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে আমার সাদামাটা জীবনের সাথে যুক্ত হতে পারেন। আমার লাইফে কোনো আড়ম্বরতা নেই, একদম সাধারণ জীবনযাপন। সেখান থেকে যদি আপনার কোনো কিছু ভালো লেগে যায় সেটা আপনি গ্রহণ করতে পারেন। এখন আমি ফুটিয়ে রাখা মুগ ডাল আর মসুর ডাল আমি একসাথে রেখে দিই আর কি, পাত্রের মধ্যে বয়ামের মধ্যে আর কি, যেখানে এগুলো রাখি সেখানে দুইটাই আমি একসাথে মিক্স করে রাখি। সেই জন্য আমি এগুলো একসাথে ভিজাতে দিলেও একসাথে দিতে হয়। এখন দিয়ে দিলাম। আমার বাচ্চার জন্য সবসময় যখন আমি খিচুড়ি রান্না করি তো সেজন্য একসাথে মিক্স করেই আমি ডিব্বায় রেখে দিই। সকল কাজে ওই ডালটাই ব্যবহার করি। এখন একটু পানি দিয়ে ফুটে উঠলেই আমি শাকটা দিয়ে দেবো আর কি। এখন হচ্ছে রমজানের ছুটি আর কি, এখন হচ্ছে কুরবানের ছুটি আর কি। আমাদের মুসলমানের ত্যাগের একটা ঈদ। আপনাদের সবাইকে ঈদ মোবারক। সবাই আমার বাসায় মাংস খেতে আসবেন। আমাদের চট্টগ্রামে ঐতিহ্যবাহী মেজবানি মাংস খেতে চলে আসবেন। আপনাদের সবার আমন্ত্রণ রইল। আপনারা সবাই আমার পাশে থাকবেন। এই যে থানকুচি পাতাটা অনেক শরীরের জন্য উপকার, আমাদের স্মৃতিশক্তি বাড়ায়, হজম শক্তি বাড়াতে সাহায্য করে। এটা আমাদের ডায়রিয়ার যখন আমশা অথবা ডিসেন্ট্রি যেটা বল আর কি, সে হলে রস খেলে নাকি পেট তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আমাদের যখন ছোটোবেলায় মানে একটু ডায়রিয়া অথবা আমশায় হতো তখন আমার বাবা বলতেন যে কি ওখানে আমাদের বাড়ির পাশে আছে আর কি আদামগুনি গাছ বলে, যে আমরা চট্টগ্রামের ভাষায় এটাকে থানকুচি পাতা বলি না। হঠাৎ করে চট্টগ্রামের ভাষার কথার মধ্যে চলে আসছে আদামানগুনি বলি আমরা এটাকে, এই শাকটাকে আর কি। তো সেটা খেলে নাকি বলে যে ওখানকার রস খেলে পেটটা ভালো হয়ে যাবে। এখন আম গাছটা আর কি আমার বাসার পাশেই একদম লাল লাল আম এখনও আছে। আমি একটু করে আপনাদের জন্য শ্যুট করে নিয়েছি আর কি, সেটা একটু দেখালাম। ভিডিওর ফাঁকে এরকম একটু টুইস্ট থাকলে অনেক ভালো লাগে। এই যে গাছগাছালি দেখতে খেয়ে না ভালোবাসে। আজকে আমি আমার ফেভারিট একটি মাছ, সেটা হচ্ছে বাটা মাছ। আপনারা কি বলেন জানি না। বাটা মাছ সেটাই রান্না করা আপনাদেরকে একটু শেয়ার করব। বাটা মাছটা আমি একদম বোনা করে রান্না করেছিলাম। এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর কি। আমি এটা বলতে পারেন বাটা মাছের দু পেঁয়াজ আর রান্না করছি আর কি। একটু হলুদ দিয়ে দিলাম।
আমার অনেক আপুরা এখন আল্লাহ রহমতে মনিটাইজেশন পেয়ে যাচ্ছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা পরিশ্রম করেছেন বিদায় মনিটাইজেশন পেয়েছেন। আর আমরা যারা এখনও পাইনি, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমরাও অবশ্যই এখনও আপনাদের পাশে থাকব। আমরা একে অপরের ভিডিও ফুল ওয়াচ করব। আমরা যদি একজন আরেকজনের ভিডিও ফুল ওয়াচ করি তাহলে কি আমাদের লক্ষ্য পৌঁছাতে সহজ হয়ে যাবে। একতাই বল। আমরা যদি এককভাবে কেউ এগিয়ে যেতে পারবে না। আমরা যদি সমন্বিতভাবে একে অপরের ভিডিও দেখে, একে অপরকে লাইক দিয়ে, একে অপরের পাশে থেকে একে অপরকে সাবস্ক্রাইব করে যদি পাশে থাকি তাহলে কি আমাদের এগিয়ে যাওয়া কেউ আটকাতে পারবে না। আপনাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। আপনারা অনেক বেশি সাপোর্ট করছেন। আমি ইউটিউবে একদম নতুন বলতে গেলে। এখন আমার ইউটিউবের জার্নি প্রায় 4 মাস হতে চললো। আপনারা অনেক সাপোর্ট করেছেন আমাকে। আপনারা আমার চেয়ে অনেক বেশি অভিজ্ঞ। আপনাদের সুন্দর সুন্দর পরামর্শ আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। আপনাদের আমার ভিডিওর বিষয়ে যদি আপনাদের কোনো গঠনমূলক কোনো পরামর্শ থাকে অবশ্যই বলবেন আমাকে। আমি সেটা নিজেকে সংশোধন করার চেষ্টা করব। যে এখন জল দিয়ে দিলাম, দেখুন এই যে ব্লগ চলে আসছে আর কি। আপনারা সবাই রান্না করতে পারেন, তাই আমি ডিটেইলস কিছু বললাম না। এই যে যেহেতু আমি লাইফস্টাইলমূলক ভিডিও করে কী কী রান্না করেছিলাম সেটাও একটু ভিডিও করে রাখি আর কি, আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমার মিষ্টি মিষ্টি আপুদের সাথে, ভাইয়াদের সাথে। আর অনেক প্রবাসী ভাইয়েরা আমার ভিডিও দেখেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা হচ্ছেন আমাদের রেমিটেন্স যোদ্ধা। আপনাদের অবদান ছাড়া বাংলাদেশের কথা কল্পনাই করা যায় না। আপনাদেরকে আমি মন থেকে শ্রদ্ধা করি, সম্মান করি। আর যেসব আমার অনেক আপুরা কেউ বিদেশে থাকেন হাজব্যান্ডের সাথে অথবা নিজের ইনকামের জন্য, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা অনেক ত্যাগ স্বীকার করে বিদেশে অবস্থান করে, মা বাবাকে ফেলে, আত্মীয় স্বজনকে ফেলে বিদেশে অবস্থান করে। তাদের রোগ হলে, ব্যাধি হলেও তারা কখনো আত্মীয় স্বজনকে দেখাতে পারে না। নিজেদের শত বিপদের সময়ও তাদের কি নিজের কাজ নিজে করে খেতে হয়। সেই সমস্ত সংগ্রামী আপুদেরকেও আমি আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাদের সংগ্রামী জীবনের জন্য। আপনারা সব সময় আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি অবশ্যই আপনাদের সাপোর্ট করব। আমি আপনাদের ভিডিও সব সময় ফুল ওয়াচ করে লাইক দিয়ে। এখন আমি কাঁকরোল দিয়ে আলু দিয়ে ভাজা করব। এখন স্কুলের ছুটি, আমি বাসায় আছি, বিভিন্ন ধরনের রান্না বান্না করে বাচ্চাদের খাওয়াচ্ছি আর কি। এখন বৃষ্টির মধ্যে বাচ্চারা কোথাও যেতে পারে না, এটা খেতে চায়, ওটা খেতে চায়, এটাই হচ্ছে অবস্থা। আর যারা আপনারা কতক্ষণ পর্যন্ত ধৈর্য যারা আমার ভিডিওর সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আপনারা আমার বয়সের মধ্যে হয়তো বৃষ্টির শব্দও শুনতে পারেন। হঠাৎ করে জমজমিয়ে বৃষ্টি চলে আসলো। দেখুন কেমনভাবে বৃষ্টি আসছে। আপনাদের জন্য একটু শ্যুট করে নিলাম, মানে বৃষ্টির শব্দটা আর কি। টিনের চালে জমজম করে বৃষ্টি পড়ার শব্দ। খুব ভালো লাগছিল। আমার আপুরাও অনেক বেশি বৃষ্টি দেখতে পছন্দ করেন। আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিবেন। আজকে আমি ফ্রিজটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, আরও অনেক বেশি বরফ জমেছিল, সেটা আমি ভিডিও করতে ভুলে গেছিলাম আপনাদেরকে দেখাতে। এখন দেখিয়ে দিচ্ছি।
এই যে এটা আমি ঈদের সময় পরিষ্কার করেছিলাম আর কি, কী পরিমাণ বরফ জমেছে দেখুন। ব্যাঙ্গে নিয়েছিলাম যার কি, এখনও আরও অনেক বরফ রয়ে গেছে, এগুলো পরিষ্কার করতে হবে। একটু আপনাদের দেখিয়ে দিলাম আমি যে কীভাবে পরিষ্কার করি সেটা। যেহেতু সামনে কোরবানির ঈদ চলে আসতেছে, সেজন্য ফ্রিজটা পরিষ্কার করে নেওয়া দরকার ছিল, তাই আমি পরিষ্কার করে নিলাম। এবার ফ্রিজ পরিষ্কার করা আমি জিনিসগুলো রেখে দিলাম আর কি। এই যে এখানে আমি ফ্রোজেন করা পুলি পিঠা, জাল মিষ্টি পুলি পিঠা আর ডাল পুরি ফ্রোজেন করে রেখেছিলাম, নারকেল ফ্রোজেন করে রেখেছিলাম, সেগুলো রেখে দিলাম। আর টিনের মধ্যে আমি সকালে উঠে দেখতেছিলাম কতগুলো টিনের চালের উপাসে আমার এখানে একটা স্কুল আছে, এখানে এই যে কতগুলো পাখি আর কি, সেটা দেখতে অনেক ভালো লাগছিল, তাই একটু শ্যুট করে নিলাম। আর ছোট ছোট বাচ্চাদের স্কুলের মধ্যে আনাগোনা, আমার একদম বাসার পাশেই এই স্কুলটা, একটা খেদে স্কুল আর কি, সেটাও একটু দেখিয়ে দিলাম আপনাদের জন্য। আবহাওয়াটা কেমন যেন, মানে অন্ধকার অন্ধকার, সেটাও একটু দেখিয়ে দিলাম। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওই কাকটা আর কি বসা আছে, আপনারা দেখছেন কিনা জানি না। আমার অনেক বেশি কষ্ট হচ্ছিল, কারণ একদিন আগে এই যে যে সিঙ্গেলটা হয়েছিল এর কারণে ওর মনে হয় ওর বাসাটা ভেঙে গেছে, বেচারি ওখানেই বসা আছে, ঝড়ের মধ্যে ভিজতেছে। আমি সকাল থেকে লক্ষ্য করছিলাম, আমার খুব খারাপ লেগেছে। আমরা মানুষ এরা তো বাড়িতে থাকতে পারে, কিন্তু এই পশু পাখিগুলোর জন্য বৃষ্টি হলে অনেক বেশি এদের কষ্ট হয়। বৃষ্টির পর বিকালের আবহাওয়াটাও একটু আপনাদের সাথে দেখিয়ে দিলাম আর কি, কী রকম বৃষ্টি, কাপড় চোপড় ভিজা, গন্ধের জন্য থাকা যাচ্ছে না, কাপড়ের থেকে একটা বৃষ্টি গন্ধ আসতেছে। তো আপনারা যারা এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আসসালামু আলাইকুম। আপনারা আমার ভিডিও আমাকে সাপোর্ট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য।